রিসেন্টলি আমরা একটা ছোট্ট ডে ট্রিপ করেছিলাম। সারাদিন আমরা কি কি করেছিলাম, কোথায় কোথায় ঘুরেছিলাম সেগুলোই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করি। তো সকাল সকাল আমরা দুবাই মল বা বুর্জ খলিফা মেট্রো স্টেশনের সামনে বলতে পারো চলে এসেছি। এখান থেকে একটা বাস যায় যেটা দুবাই মলের এন্ট্রান্সের সামনে আমাদের নিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের নোল কার্ড, যেটা পুরো রিচার্জ করে নিয়েছে আজকে সারাদিনের জন্য। তো আমরা চলে এসেছি একদম দুবাই মলের এন্ট্রান্সের সামনে। 11টার সময় একটা বাস আছে যেটা আমরা ধরবো। 11:05 না 11টার সময় যেন, আমার এক্স্যাক্ট মনে নেই, তোমরা গুগল করে নিতে পারো। আর 5 মিনিটই বাকি বাসের জন্য আমরা দৌড়াচ্ছি। আর এদিকে আমার জুতোর লেস খুলে যাচ্ছে। বলে না যখন তাড়া থাকে তখনই লেট হয়। তো এই উঠে গেছি আমাদের বাসে। কিন্তু আমি যে গুগলে যে বাসটা দেখেছি হাত্তা এক্সপ্রেস, সেটার মতো এটা একটু দেখতে লাগছিল না, বাট এটা নাকি হাত্তাই যাচ্ছে। আমরা উঠে গেছি, ওই বাসটা আজকে নেই। আর শাহরুখ আমার দিকে ওরকম আঙুল দেখিয়ে হাসছিল কেন বলতো? আমি বলছিলাম যে আমি 2 ঘন্টা কি করে বাসে বসবো না খেয়ে। খুব সুন্দর একটা জার্নি স্টার্ট হয়ে গেছে। জার্নির শুরুতেই দেখো কত উট দেখতে পেলাম। আর এই মস্কটা দেখতে অনেকটা টার্কির সেই ব্লু মস্কের মতো। যাই হোক, খুব সুন্দর একটা জার্নি স্টার্ট করেছি আমরা। আজকের দিনটা খুব অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে। আর আমি তো ভেবেছিলাম বাসে যাচ্ছি কি না কি হবে, আমার শরীর খারাপ হয়ে যাবে, বাট জার্নিটা এত স্মুথ ছিল কি বলবো। দুপাশে ছিল মরুভূমি আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। অনেক উটের মাঝখানে 2টো সাদা উটও দেখতে পেলাম। আর এখানে চার্জিং পয়েন্ট ছিল, সেজন্য আমার সেরকম একটা চিন্তা ছিল না, কারণ আমি তো অলরেডি অনেক ভিডিও বানিয়ে ফোনের অর্ধেক চার্জ শেষ করে ফেলেছি। তাই চার্জিং পয়েন্টটা দেখে একটু খুশি হয়ে গেছিলাম আর কি। আর দুপাশ দিয়ে দেখতেই পাচ্ছ পাহাড় শুরু হয়ে গেছে। আর বেশ কিছুক্ষণ তারপরেই আমরা হাত্তা পৌঁছে যাব। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম ওর কেমন লাগছে এখানে এসে। বলছিল একদম অন্যরকম লাগছে, মনেই হচ্ছিল না দুবাইয়ের মধ্যে আছি আমরা। শাহরুখের এটা ফার্স্ট টাইম হাত্তাতে, আমার এটা সেকেন্ড টাইম। আমি আগের বার এসেছিলাম সোনালি দিদির সাথে 25 ডিসেম্বর। ওই ব্লগটা তোমরা অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম, তোমরা গিয়ে দেখতে পারো। আর দেখো কি সুন্দর বাড়িগুলো স্টার্ট হয়েছে এখান থেকে। তো কথা বলতে বলতে আমরা হাত্তা ঢুকে গেছি। আর বেশ কিছুক্ষণ তারপরেই আমাদের বাস নামিয়ে দেবে। প্রথমে তোমাদের মনে হবে কি ন্যাড়া ন্যাড়া পাহাড়, কোথায় যাব, কিন্তু একবার হাত্তা আসার পর তোমাদের খুব ভালো লাগবে। তোমরা যারা দুবাই ঘুরতে আসো তারা শুধু দুবাই ঘুরে চলে যাও। দুবাইয়ের মধ্যেই কিন্তু পরে এই হাত্তা। দুবাই থেকে 2 ঘন্টা লাগে মাত্র বাই কার আর বাসে। তো এখানে তোমরা আসতেই পারো আর ঘুরে যেতেই পারো। হাত্তা এত সুন্দর, তোমরা না আসলে বিশ্বাস করবে না। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাস স্টপে। আর এখানেই আমাদের গাড়ি নামাবে। আর এখান থেকে আমরা একটা হপ অন অফ অফ বাস নিয়ে যাব হচ্ছে প্রথমে হাত্তা ড্যামে। তো নেমেই দেখলাম সামনে বাস দাঁড়িয়ে আছে। তো এই বাসটা ধরেই আমরা প্রথমে যাব হাত্তা ড্যামে। তো চলো। আর এই বাসটায় উঠে আমার আরও এত ভালো লাগলো, এত কিউট ছিল বাসটা। তোমরা যারা কার ছাড়া আসবে না তারা হয়তো ভাবতে পারো যে কার নেই কীভাবে আসবো, আমাদের হয়তো অনেক প্রবলেম হবে, বাট এইখানে এই বাসের সার্ভিস এত ভালো। তোমরা ওই বড় বাসটা থেকে নামার পরে এরকম হপ অন হপ অফ বাস পেয়ে যাবে, যেগুলো ধরে তোমরা প্রত্যেকটা পয়েন্টে যেতে পারবে। নামার পরে আরও একটা মজার বিষয়, এখানে অনেক ফ্রি শাটেল দাঁড়িয়ে আছে যেগুলো আমাদের নিয়ে যাবে হাত্তা ড্যামে। হাত্তা ড্যামটা যেহেতু উপরে, তো বাসটা তো যাবে না, এখান থেকে অনেক ফ্রি শাটেল দাঁড়ানো আছে যেখান থেকে তোমরা যেখানে খুশি যেতে চাও সেখানে নিয়ে যাবে। তো একদমই অসুবিধা হবে না যাদের কার নেই। এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ হাওয়াতে না কথাগুলো কেটে যাচ্ছিল, তো স্পষ্ট আসছিল না, আমি অনেক আস্তে কথা বলছিলাম, তো তার জন্য আমি আবার দিলাম। তো দেখো ফ্রি শাটেলগুলো কত ভালো। এখানে এরকম ছোট ছোট গাড়িও আছে, এর থেকে বড় গাড়িও অনেক দাঁড়িয়ে থাকে। তো হাত্তা ড্যামটা একটু উপরে আছে, তো আমরা এখন একটু উপরে উঠবো আর কি। এই যে আমাদের লেফট সাইডে একটা পার্ক, এটাও নতুন হয়েছে, এটা তো আমরা একটু পরে আসবো। এই তো কথা বলতে বলতে চলে এসেছি হাত্তা ড্যামে। কবে থেকে আমার ইচ্ছে ছিল আমি হাত্তা ড্যামে আসব, কারণটা তোমরা জলের রংটা দেখলেই বুঝতে পারবে। আমি অনেক ভিডিওসে দেখেছি। আমি এর আগে হাত্তা এসেছি, কিন্তু এই হাত্তা ড্যামে আসা হয়নি। আমি একটা পার্কে এসেছিলাম পিকনিক করতে, ওখান থেকে হিল পার্ক ছিল, ওখানে একটু ঘুরতে গেছিলাম। কিন্তু এই হাত্তা ড্যামে আসার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আর ভেবেছিলাম এবার আসলে শাহরুখের সাথেই আসবো, যখনই আসবো। ও এত বছর দুবাইতে থাকে, কিন্তু ওর থেকে মনে হয় বেশি আমি ঘুরে নিয়েছি। তার জন্যই ভেবেছিলাম এরবার যখন আসবো ওর সাথেই আসবো। তো ও তো বলছে আমার খুব ভালো লাগছে এখানে এসে, যেহেতু সূর্যটা মাথার উপরে, এখন একটু রোদ লাগছে। এখন কিছু খাবো, আগে খেয়ে তারপরে ওই ড্যামের ওখানে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের আরও দেখাবো, আরও ভালো লাগবে। বাবু ওই তো আমরা এখানেই পাশে একটা দোকানে চলে এসেছি কিছু খাবার খেতে। এখানে অনেক ইন্ডিয়ান ফুড ছিল, দেখতেই পাচ্ছ। তো ওইখানটায় যাব আমরা একটু পরে। আর শাহরুখের এমনিও ওয়াশরুম যেতে হবে, আর এখানে কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, তো ওই নিচে ওই পার্কটাতেই যেতে হবে। এখন তো তোমাদের ড্যামটা ঠিক করে দেখাইনি, বল। জলের কালারটা কি সুন্দর, পুরো একদম ওশান ব্লু, ওশান গ্রিন, পুরো ব্লু না। ও ওশান ব্লু। এই যে আমাদের খাবার অর্ডার করেছে এখানে, তাই দাঁড়িয়ে আছি।
চলে এসেছে আমাদের এই দুটো চিকেন ললিপপ আর একটা চিকেন রোল অর্ডার করা হয়েছিল। চিকেন ললিপপটা এত টেস্টি ছিল কি বলবো, মানে আমার জীবনে খাওয়া সবথেকে টেস্টি চিকেন ললিপপ। মানে আমি এক্সপেক্টই করিনি এতটা টেস্টি হবে আর কি। আমি তো খাবো না চা, অ্যাসিডিটি ভালো হয়ে করছে যাবে চাটা, বিশ্বাস কর। কিন্তু আমি খেলেই অ্যাসিডিটি হবে। না সেটা আমের দিকে যাই আমরা। কি দেখছিস, লোক এত খেয়েও লোকের খাবারের দিকে তাকাচ্ছে, দেখো। না, ও মজা আসছে না একটু বেলপুরিটা দেখে। আমাদের খাওয়াটা ভালো ছিল। এখান থেকে এসে আমরা আবার একটু পরে খাবো। জলের কালারটা কি ভালো লাগে। জলের কালারটা খালি চোখে আরও সুন্দর লাগছিল। তোমরা জানোই আইফোনে কিন্তু একটু ডার্ক লাগে, মানে রোদের মধ্যে ক্যাপচার করলে তো একটু ডার্ক আসেই, আমি দেখেছি এই দুপুরবেলার রোদটাতে স্পেশালি। আর আমি কোনো ফিল্টার ইউজ করিনি এই ভিডিওতে। যদি একটু ব্রাইট করে দিতাম তাহলে তো আরও সুন্দর লাগতো, মানে যেরকম আমরা দেখতে পাচ্ছি খালি চোখে সেরকম দেখতে পারতে। কিন্তু এত বড় ভিডিও তো এডিট করা যায় না ওইভাবে, কালার চেঞ্জ করা যায় না। যাই হোক, তোমরা দেখো এত সুন্দর খালি চোখে দেখতে যতটা সুন্দর লাগছে, জানি ক্যামেরায় সেরকম ক্যাপচার করা যায় না, তবুও যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো ওদিকেই নিচে যেই পার্কটা দেখতে পাচ্ছ, যার ভিডিও দেখছিলাম আমরা কালকে কিভাবে আসবো, তো সেই ছেলেটা 1 বছর আগে এসেছিল, তার ভিডিওতে দেখছিলাম ওটা তখনও বানানো চলছে, মানে তখনও রেডি হয়নি। আর এখানে কিন্তু কায়াকিং, তারপরে অন্যান্য অনেক রকম বোট রাখা ছিল, যেগুলো তোমরা গিয়ে রাইড করতে পারো। আমরা করিনি কারণ প্রচুর রোদের তাপ ছিল অলরেডি, আমরা পুরো ঘেমে গেছিলাম, আমি সোয়েটার পরা ছিলাম। তো ওখান দিয়ে নেমে ওইখানটায় যেতে হবে, ওখানে নানান রকম বোট রাখা আছে, তোমরা চুজ করে চালাতেই পারো একটা না একটা। আর খুব সুন্দর, আমি ভিডিওতে দেখেছিলাম, আমরাও ভেবেছিলাম করব। দেখো এটা একটা ডোনাটের মতো দেখতে বোটটা ছিল। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হাওয়া কিন্তু ঠান্ডা ঠান্ডাই দিচ্ছে, কিন্তু যেহেতু দুপুরবেলা রোদটা একদম, মানে সূর্যটা একদম মাথার উপরে, এবার মনে হচ্ছে সোয়েটারটা খুলতে হবে। আর এই দেখো নিচের ওই পার্কটায় চলে এসেছি। এবার শাহরুখ যাবে ওয়াশরুমে, ওর জন্যই এখানে ঢোকা আর কি, কারণ এখন একদমই লোকজন নেই। আর কোনো শপ টপ যেগুলো খাবারের খোলা থাকে সেগুলোও দেখলাম বন্ধ, নাকি খোলেনি এখনও জানি না। তো এখানে সেরকম লোকজনও দেখিনি, কিন্তু খুব সুন্দর ছিল চারপাশটা, খুব সুন্দরভাবে অর্গানাইজ করা। অ্যাকচুয়ালি আমরা এখানে আসতাম না, শাহরুখের ওয়াশরুমে যাওয়ার জন্যই আমরা এসেছি, কিন্তু এসে মনে হচ্ছে সত্যিই খুব সুন্দর পার্কটা, খুবই সুন্দর। ও যেহেতু ওয়াশরুমে গেছে, তো আমিও ভাবলাম একটু এসে আগে সোয়েটারটা খুলে নিই, কারণ খুবই গরম লাগছে। একজন বসে আছে, কি সুন্দর বাচ্চা ছেলেটা। হ্যাঁ, কি সুন্দর, আমার কিউটি পাই বাবু, বিউটিফুল লাগছে আমাকে বাবু। আমি চেঞ্জ করে নিয়েছি, মানে সোয়েটারটা খুলে নিয়েছি। ভেতরে ফুল হাতা পড়েছিল, আমি ভেবেছিলাম অনেক ঠান্ডা হবে, পাহাড়ি এলাকা, অনেক রোদ, রোদটা তো একটু গরম, কিন্তু ঠান্ডাই আছে, বাট রোদটা অনেক ইয়ে, তখন দুপুরবেলা না, আবার বিকেলের দিকে আবার ঠিক হয়ে যাবে। চলো চলো। এটা কি স্টাইল বাবু, এটা কি স্টাইল বল তুই আমাকে আগে। কি অবস্থা, মুখে রোদ লাগবে বলে দাও কি লাগিয়ে নিয়েছি। আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু সামনে এই ওয়াটারফলটার সামনে এসে দাঁড়াতে কি যে ভালো লাগছিল কি বলবো তোমাদের। আমরা ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে আবার হাত্তা ড্যামে যাব, আর ওই দোকানটার খাবার এত টেস্টি ছিল যে ওখানে গিয়ে আবার খাবার খাবো, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। আমরা এখান থেকে আবার একটা অন্য জায়গায় যাচ্ছি। তো ফ্রি শাটেলগুলো আমাদের নামিয়ে দিল এই বাস স্টপটায়। এখান থেকে আমরা বাস ধরে, মানে ওই যে হপ অন হপ অফ বাসগুলো ছিল সেগুলো ধরেই আমরা যাব হিল পার্ক বলে একটা পার্কে। ঠান্ডাই আছে, আমরা এত রোদের মধ্যে হেঁটেছি। আগের বার আমি যখন এসেছিলাম বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর এই টাইমে হচ্ছে মানে আমরা পিকনিক করছিলাম আমি যখন এসেছিলাম। তো এই টাইমটা আমরা পার্কে ছিলাম, ছায়ার মধ্যে ছিলাম, তো বেশ ভালো লাগছিল। বিকেলের দিকে বেরিয়েছিলাম, আর তখন খুব ঠান্ডা ছিল আগের বার। তো দেখো কথা বলতে বলতেই চলে আসলো আমাদের বাস। আমরা এবার এই বাসটা ধরে যাব হচ্ছে নেক্সট স্টেশনে। তো আমি মানে প্রথমে তো আমাদের ডিসাইড করা ছিলই না যে আমরা কোথায় যাব, তো আমরা জাস্ট উঠে গেছিলাম বাসে আর কি। প্রথমে আমরা জানতাম না যে আমরা হিল পার্কে যাবো। তো বাস ড্রাইভারের সাথে আমি অনেক গল্প করছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে কোন দিকে গেলে ভালো হয়, কোন পয়েন্টটা বেশি সুন্দর দেখতে হবে। এই দেখো উপরে বাঁদিকে ছেড়ে আসলাম, ওটা হচ্ছে হেরিটেজ ভিলেজ, যেটা আর এই রোদের মধ্যে যাব না ডিসাইড করলাম। এত সুন্দর রাস্তাটা কি বলবো, মানে আমার তো মনে হচ্ছিল আমি বাসের সামনেই দাঁড়িয়ে থাকি আর এরকম আমাকে ঘোরাতে থাকুক সারা হাতটাটা। এখান থেকে হিল পার্কের একদম হিল টপটা দেখা যাচ্ছে, ওখানেই আমরা উঠবো গিয়ে, কিন্তু তার আগে আমরা কিছু খেয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমরা নেমে গেছি। আগের বার যখন এসেছিলাম তখন আমি এই হিল টপে উঠতে পারিনি, জানি না কেন, তখন মনে হচ্ছিল একটু বেশি উপরে, কিন্তু এইবার উঠবই। আমি প্রথমে চিনতে পারছিলাম না, কারণ আমরা পার্কটা না অন্য সাইড দিয়ে ঢুকেছি, কারণ আগের বার আমি যখন এসেছিলাম তখন অন্য সাইড দিয়ে এসেছিলাম। এখানে কিন্তু আরও অনেক পয়েন্ট ছিল ঘোরার মতো, সেগুলো আর ঘুরিনি কারণ সেগুলো অনেকটা দূরে দূরে ছিল।
এখানে অনেক ট্যুর এজেন্সি আছে, তাদের থ্রু তোমরা পুরো হাত্তার ট্যুর নিতে পারো, তাহলে তো ওরা তোমাদের প্রত্যেকটা পয়েন্ট ঘুরিয়ে দেখাবে। কিন্তু আমরা চেয়েছিলাম একটু নিজেদের মতো করে ঘুরতে ধীরে সুস্থে, তার জন্য আমরা আস্তে আস্তে এসেছি। তো পাশে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া মতো ছিল দেখলেই, ওখানে চলে এসেছিলাম। বেশি কিছু খাবো না, কারণ একটু আগেই আমরা খেয়েছি দেখতে পাচ্ছ। তো ও একটা চা নিয়েছে, আমি একটা জলের বোতল নিয়েছি। একেবারে ফেরার সময় কিছু খেয়ে বাড়ি চলে যাব। ভেবে তো ছিলাম যে হাত্তা ড্যামে আবার যাব সেই ললিপপটা খেতে আমি, কারণ আমার এতটাই টেস্টি লেগেছিল, কিন্তু মনে হয় না আর যাওয়া হবে। আর এখানে তো আমি অর্ধেক পাহাড় উঠেই আমি হাঁপিয়ে গেছি, কিন্তু এত সুন্দর ভিউ ছিল কি বলবো, মনে হচ্ছিলো আর একটু উঠি। দেখো একটুখানি পাহাড় উঠতেই এরকম করে একটা জায়গা বানানো ছিল যেখানে সবাই এসে ক্যাম্পিং করে। আজকেও অনেকে করছে, তোমাদের দেখাবো। তো এখানে তোমরা চলে আসতেই পারো, বন্ধুবান্ধবের সাথে এসে বারবিকিউ করতে পারো। আমি তো এখানে পুরো শেষ, মানে একদম মানে কি বলবো, হাঁটা চলা না হলে যা হয়। তো কথা বলতে বলতে দেখো চলেও এসেছি আমরা। তো চলো আমাদের সাথে তোমরাও ভিউটা এনজয় করো। উপরে উঠে পুরো হাত্তাটা দেখতে পাচ্ছিলাম, পুরো 360 ডিগ্রি ভিউ ছিল, কি সুন্দর লাগছিল। আর এখানে প্রচুর হাওয়া ছিল, তো এখানে আমরা অনেক কথা বলেছিলাম, কথা কোথাও কোথাও স্পষ্ট আসছিল, কোথাও কোথাও হাওয়ার আওয়াজ হচ্ছিল, তাই ভয়েস ওভার দিচ্ছি এখানটাতেও। ওই দেখো দূরেও একটা ড্যাম মতো দেখা যাচ্ছে, জলের কালারটা এত সুন্দর, খালি চোখে বেশি সুন্দর লাগছিল। আমি জানি না কেন ক্যামেরায় বোঝা যায় না। আর এখানে দেখো সবাই মিলে এসে কি সুন্দর পিকনিক মতো করছে। আজকে দিনটা খুবই সুন্দর কাটালাম আমরা, খুবই ভালো লাগছে আমাদের। আর ওয়েদারটা তো এখন আরও বেশি ভালো লাগছে, কারণ একটু একটু মাথার উপর থেকে সূর্যটাও নেমেছে, আমাদের অনেক ভালো লাগছে এখন। তো হিলটপ থেকে নেমে আমরা এই জায়গাটা একটু রেস্ট নিলাম, অনেকটা হেঁটে নিয়েছি। নামতে নামতে এবার দেখলাম কুল গাছ, দেখো এখানে কত কুল হয়েছে গাছে, আর নিচেও গাছের নিচেও প্রচুর কুল পড়ে রয়েছে, কিন্তু ছোট ছোট বন কুল। আমি আবার একটা খেয়েও দেখেছি, শাহরুখ আমাকে অনেকবার বলছিল খাস না কি না কি হবে। যাই হোক, কুল দেখে কি আর সামলানো যায়, তাও আবার এত দূর দেশে, তাও তো খেতে কই পারলাম আর। তো এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। আর এই জায়গাটাও আমাদের খুব সুন্দর লাগলো, স্পেশালি শাহরুখের অনেক ভালো লেগেছে, ও বলছিল। ব্লগটা কিন্তু এখানেই শেষ না, দেখতে থাকো। আর আমি দেখো খালি পায়ে হাঁটছি, আমার মোজা কিন্তু একটুও নোংরা হয়নি, আমি এতক্ষণ ধরে খালি পায়ে হাঁটছি। তো সামনেই দেখতে পাচ্ছ ওয়াশরুম রয়েছে, একটু ওয়াশরুম যাব আমরা, তারপরে বেরিয়ে নেক্সট যেখানে যাওয়ার সেখানে যাব। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর যারা তোমার আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ আমাদের পাশে থেকো, সাবস্ক্রাইব করো একটু চ্যানেলটাকে। আমরা এরকম অনেক ব্লগ দিয়ে থাকি, শুধু ঘুরতে যাওয়ার ব্লগ দিই না, আমরা লাইফস্টাইল ব্লগই বেশিরভাগ শেয়ার করে থাকি। আমি কিন্তু এখনও খালি পায়েই হেঁটে যাচ্ছি, কারণ আমার পায়ে জুতো পরে প্রচুর ব্যথা হয়ে গেছে। তো আমি এমনিও বেশিক্ষণ জুতো পরে থাকতে পারি না, পা আমার সোয়েট করে, তো আমি খালি পায়েই হাঁটছি। আর আমার খুব ভালো লাগছে। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ কাশ ফুলের মতো, কিন্তু একটু ল্যাভেন্ডার কালার, কি ভালো লাগছে না। এখান থেকে ওই বাসগুলো ছিল, কিন্তু আমরা গেলাম না, মানে ওই বাসগুলো আমাদের ওই বাস স্টপে ছেড়ে দেবে, যেখান থেকে আমরা বাড়ি যাবো আর কি, মেন বাসটা ধরে। কিন্তু আমরা বললাম যে চল পায়ে হেঁটেই যাই, তাহলে আমরা এই চারপাশের ভিউটা দেখতে দেখতে যেতে পারবো, কারণ কবে আর হাত্তায় আসবো আর ঠিক নেই। আর আমরা কোনো পয়েন্টে যাব না, এটাই আমাদের মানে লাস্ট ঘোরা আর কি, তাই একটু পায়ে হেঁটে ঘুরে নিচ্ছি। একদমই মানে 2-3 মিনিটের রাস্তা এখান থেকে, তাই বললাম একটু হেঁটেই চল। আমি কিন্তু এখনও মোজা পরেই খালি পায়ে হেঁটে যাচ্ছি, কিন্তু আমার পায়ে এখনও আমার মোজাটা একটুও কালো হয়নি। মানে একটা জায়গা কতটা পরিষ্কার থাকলে এরকম হতে পারে। তোমরা যারা এখনও হাত্তা আসোনি তারা অবশ্যই করে হাত্তা আসো, আর যারা দুবাই ঘুরতে আসার প্ল্যান করছো তারা কিন্তু হাত্তাটাও অ্যাড করো তোমাদের লিস্টে। আর এই দেখো হাত্তা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এই বাসটায় যাব না, তবে আমরা যাব এই বাসটায়, কারণ এটা একদম আমাদের বাড়ির কাছে নামাবে, ইউনিয়ন বলে একটা স্টেশনে। তার আগে আমরা এখান থেকে চিকেন বার্গার আর একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম, মানে খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে।